বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোর উদ্বোধন। রবিবার চতুর্থী সন্ধ্যায় মালদা জেলার চাচলের বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোর উদ্বোধন করা হলো। ফিতে কেটে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোর উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘ গাজল ঘাকশোল শাখার মঠাধ্যক্ষ স্বামী বৈবস্বতানন্দজি মহারাজ। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। এছাড়া উপস্থিত ছিলেন মালতীপুরের প্রাক্তন বিধায়ক আল বেরুনি জুলকার্ড নাইন, চাচল পঞ্চায়েতের প্রধান ঝর্ণা বর্মন, মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, ক্লাবের ফাউন্ডার মেম্বার সুজিত কুমার চক্রবর্তী, ক্লাবের প্রবীণ সদস্য সচ্চিদানন্দ চক্রবর্তী, ক্লাব ও পুজো কমিটির কর্মকর্তা সদস্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা পর্বে ছিল আগত অতিথিদের বরণ পর্ব। ব্যাচ পড়াচ্ছে সোমা চক্রবর্তী, ব্যাচ পড়িয়ে দিচ্ছে। সবাই হাততালি দিন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নৃত্য অনুষ্ঠান পরিবেশন করেন ছন্দ নূপুর এর শিল্পীরা। এছাড়াও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ কর্মসূচিও এদিন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাবের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ইন্দ্রনারায়ণ মজুমদার। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরই পুজোর আয়োজনে নতুন কিছু চমক দিয়ে থাকে চাচলের অন্যতম যুব সংগঠন বিবেকানন্দ স্মৃতি সমিতি। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর বিবেকানন্দ স্মৃতি সমিতির 50তম পুজো। পুজোর থিম অস্তিত্ব রক্ষা। অত্যন্ত সুচারুরূপে মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে, থিমের প্রতিমা করা হয়েছে। পুজো মণ্ডপে রয়েছে ধানের ছড়া, জমিতে চাষাবাদ করছেন কিষাণ ও কিষাণী। মণ্ডপের ভেতরে সিলিং জুড়েও রয়েছে ঘর গৃহস্থালির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও। বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল। ভালো লাগলো। শারদ উৎসব শুরু হয়েছে, বাঙালির সেরা উৎসব, এবং কয়েকটা প্রোগ্রামের মধ্যে থেকেই ওখানে একটা বড় প্রোগ্রামে এসছি। আমি প্রত্যেক বছরই আসি এবং বিবেকানন্দ স্মৃতি সমিতি প্রত্যেক বছরই খুব সুন্দর আয়োজন করেন, একটু আলাদা করে একটু স্পেশাল আয়োজন করেন। এই বছরও আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের থিম খুব স্পেশাল, কনসেপ্ট খুব স্পেশাল। এখন আগের যুগে যখন জমিদাররা যখন তারা পুজো করতেন, তাদের যে ধানের যে জায়গা সেখানে যে পুজোর কীভাবে তৈরি হতো সেই কনসেপ্টের উপরে বেস করে তারা করেছে। তো আমি মনে করি খুবই স্পেশাল কনসেপ্ট। প্রত্যেকবারই তারা নতুন কিছু আনার চেষ্টা করেন। এই বছরও নতুন কিছু করার চেষ্টা করেছেন। প্রত্যেক বছর তারা প্রাইজ পান। এবছরও আমি খুব আশা করছি যে তারা প্রাইজ পাবেন, এবং আমি খুব কৃতজ্ঞ যে তারা তাদের কমিটির মধ্যে আমাকে লাইফ মেম্বার করেছেন, এবং এটা শুনে আমি খুব খুশি হলাম। তাদেরকে ধন্যবাদ জানাই। প্রত্যেক বছরই আসি, আগামীতেও আসতে থাকবো, এবং তাদের কোনো সমস্যায় সবসময় আমি পাশে আছি। এই শারদ উৎসব আমাদের সকলেরই সেরা উৎসব, বাঙালির সেরা উৎসব। আমি কামনা করব মায়ের কাছে আমাদের বাঙালিদের প্রত্যেকে আমরা যাতে ভালো থাকতে পারি। কিছু কিছু জায়গায় এখনও বন্যা আছে, বন্যা থেকে মা সকলকে রক্ষা করুক, সবাই যাতে আমরা ভালো এবং শান্তিতে একসঙ্গে বসবাস করি। আমার তো মনে হয় যে চাঁচলে বিশেষ করে বিবেকানন্দ স্মৃতি সমিতি যেভাবে কনসেপ্ট করে, এই বছরও আমি গাড়িতেই আস্তে আস্তে ভাবছিলাম যে এবার কী দেখব। তো এবারও খুব স্পেশাল একটা কনসেপ্ট তারা নিয়ে এসছেন, এবং আমার বিশ্বাস যে মালদাতে টাউনেও অনেক রকমের প্যান্ডেলস তৈরি করা হয়, কনসেপ্ট তৈরি করা হয়, কিন্তু এইবার তারা নিশ্চয়ই তাদেরকে চ্যালেঞ্জ দেবেন এবং তারাই জিতবে। 50তম বর্ষের পুজো আমরা বিবেকানন্দ স্মৃতি সমিতির পক্ষ থেকে প্রত্যেক বাড়ি আমরা মাইথোলজিক্যাল থিমের উপরে একটু ভর করে চলি। এটাও মাইথোলজিক্যাল থিম, যেহেতু গ্রামের জমিদাররা পুরনো যুগে, আজ থেকে 200-250 বছর যুগে গ্রামের যে ধরনের জমিদাররা ধান, জব, গম, মাইলো, ভুট্টা এইসব নিয়ে নিজেদের এবং নিজেদের প্রজাদেরকে যেভাবে বিলি করতো, রাখতো, সেগুলো যেভাবে স্টক করতো, তার সাথে পুজোর উপকরণ এবং দুর্গা পুজো, তার সাথে গ্রামের উনুন, গ্রামের পুরনো থিম যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে তুলে ধরবার আমরা চেষ্টা করেছি, এবং আগামী দিনেও নিত্য নতুন পরিকল্পনা আমাদের মধ্যে থাকবে। এটা হচ্ছে পুরনো দিনের হারিয়ে যাওয়া জমিদার বাড়ির স্মৃতি, পুরনো অস্তিত্ব রক্ষা দেখায়, মানে আপনার জমিদার বাড়ির স্মৃতি। আমরা দেখলাম অস্তিত্ব রক্ষা বলে শব্দ উচ্চারণ হচ্ছে। অবশ্যই অস্তিত্ব রক্ষা,
যেহেতু গ্রামের অস্তিত্ব, গ্রামের থিম, গ্রামের জিনিস, গ্রামের গবাদি পশু থেকে ধান, গোলা, ক্ষেত এগুলো হারিয়ে যাচ্ছে আজকাল। বর্তমান বিবর্তনের মাধ্যমে নতুন যুগে অন্য ধরনের থিম হচ্ছে। আমরা সেই গ্রাম্য পরিবেশটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং সেই সব অস্তিত্ব রক্ষা করে আগামী দিনের প্রজন্ম যাতে এগুলোকে নিয়ে চলে তার একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরবার চেষ্টা করছি। আমাদের বাজেট 14 লক্ষ টাকা। আমাদের অন্যান্য দান সামগ্রী ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে পাই, সব মিলে 17-18 লক্ষ টাকা খরচ, যেগুলো অন্যান্য অনেকে আমাদের দান ধান করে। ক্লাবের অনেক সদস্য আছে, ক্লাবের অনেক প্যাট্রনস আছে, ক্লাবের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তারাও দান ধান করে। সব মিলে 17-18 লাখ টাকা আমাদের পেয়ে যায়। আজকে আমরা গরিব দুঃখীদের অনেকটাই করেছি এবং আরও কিছু বস্ত্রদান করব। এগুলো কোথাও কোনো জায়গায় কোনোবার আমাদের এমএলএ দেন, কোনোবার এমপি দেন, কোনোবার আমরা নিজে কিনি, কোনোবার আমাদের শুভাকাঙ্ক্ষীরা দান করে। এভাবে আমরা প্রতি বছরই কিছু না কিছু দান করি। বিশেষ করে আমাদের বিসর্জন, আমরা আগামী 15 তারিখ আমাদের বিসর্জন হবে। বিসর্জনে আমাদের কলকাতা থেকে 2টো টিম আসবে, যারা আমাদের শিব ড্যান্স বলে একটা ড্যান্স বা একটা নৃত্য পরিবেশন করবে। এছাড়াও শিব ড্যান্স বাদ দিয়েও আমাদের ডান্ডিয়া বলে একটা নাচ থাকবে এবং একটা বিশেষ ব্যান্ড থাকবে। আমাদের চাঁচলের বিসর্জন, বিবেকানন্দের বিসর্জন মানুষ মুখিয়ে থাকে, তাকিয়ে থাকে দেখার জন্য। বিসর্জনটা অ্যাডভান্স বলতে নেই, তবুও আমি বলছি আমাদের প্রসেশন খুব ভালো হবে। ইন্দ্রনারায়ণ মজুমদার, আমি বিবেকানন্দ ক্লাবের পৃষ্ঠপোষক এবং বর্তমান যারা সম্পাদক, সভাপতি আছে তাদের প্রত্যেকের উপদেষ্টা কমিটির প্রধান আমি ইন্দ্রনারায়ণ মজুমদার। আমি এবং সুজিত চক্রবর্তী আমরা উপদেষ্টা কমিটিতে আছি। উপদেষ্টা কমিটির ফাউন্ডার মেম্বারও তো আপনারা? ইন্দ্রনারায়ণ মজুমদার, গোপাল হচ্ছে আমাদের সুজিত চক্রবর্তী ফাউন্ডার মেম্বার, ক্লাবের প্রতিষ্ঠাতা।